হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের অন্যরকমভাবে, অর্থাৎ তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা এমনিতেই যেহেতু অন্য একটা সাবজেক্ট অন্যরকম, আর জিওগ্রাফি সাবজেক্টে তোমাদের বেসিক্যালি প্র্যাকটিক্যাল থাকে, অর্থাৎ তোমাদের টোটাল পরীক্ষা যে নম্বর বিভাজন আমি সেটাও তোমাদের দেখাবো। তার সঙ্গে তোমাদের 100% সাজেশনটা আমি তোমাদের তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর তোমাদের জিওগ্রাফি মাইনর সাবজেক্ট অনার্সের তুলনায় একটু সহজ, কিন্তু যে বিষয়গুলো তোমাদের না জানলে নয়, অর্থাৎ যে বিষয়গুলো না জানলে তোমরা কিন্তু কখনোই জিওগ্রাফি সাবজেক্টে ভালো নাম্বার তুলতে পারবে না, বা তোমরা কখনোই কিন্তু পাস করতে সক্ষম হবে না। তো আমি তোমাদের বেসিক্যালি তোমাদের ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো সেইগুলোই কিন্তু তোমাদের আমি আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষায় নম্বর বিভাজন এখানে তোমাদের থাকছে থিওরি 35 নম্বর, ইন্টারনাল থাকবে তোমাদের 10। তাহলে 35 থেকে তোমাদের 35-এর মধ্যে 10 হচ্ছে তোমাদের ইন্টারনাল, তাহলে থাকলো কত? 25। আর এই 25 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? 25 নম্বরে তোমাদের রিটেন পরীক্ষা কিন্তু হবে। এবার এখানে যে বিষয়টা তোমাদের বলার সেটা হলো, সেখানে কত মার্কের তোমাদের পরীক্ষা দিতে হবে, বা কয় নং দাগে তোমরা প্রশ্নগুলো তোমরা নির্বাচন করবে। তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা পাচ্ছ, 2টি প্রশ্ন থাকবে, সেখানে তোমাদেরকে একটি নির্বাচন করতে হবে। আর 5 মার্কের প্রশ্ন থাকবে তোমাদের 6টি, সেখানে তোমাদের 3টি করতে হবে। তাহলে 5 3 15 আর 10, তাহলে হচ্ছে তোমাদের 25 নম্বর, ঠিক আছে? এবার যে বিষয়টা তোমাদের এখানে জড়িত আছে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল তোমাদের থাকবে। প্র্যাকটিক্যাল বিষয়টা কিন্তু একটা তোমাদের জন্য একটা কঠিন বিষয়। অনেকে প্র্যাকটিক্যাল নিয়ে ভয় পায়, অনেকে প্র্যাকটিক্যাল করতে পারে না, ঠিক আছে? আমি তোমাদের দেখো, এই যে প্র্যাকটিক্যাল তোমাদের যে এক্সাম বা তোমাদের যে পরীক্ষা দিতে হবে, এখানে তোমাদের বেসিক্যালি 5 মার্কের কিন্তু থাকবে। স্কেল কনস্ট্রাকশন থাকবে, কখনো কখনো কিন্তু কম্পারেটিভ স্কেল আছে, ডায়াগ্রাম থাকে, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে আরও ভ্যালি, তারপরে কনিক্যাল হিল, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে করতে হবে। কনিক্যাল হিল আছে, ভ্যালি আছে, তারপরে রয়েছে তোমাদের রিডজ। অর্থাৎ আমি যে বিষয়টা তোমাদের বলবো, সব থেকে তোমরা যেটা জোর দিয়ে পড়বে পরীক্ষার ফাইনালের জন্য বা তোমাদের প্রজেক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টেরও তোমাদের কিন্তু এটা হয়ে যাবে, সেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। তোমরা কিন্তু একটা রেডিমেড একটা ছোট কিন্তু প্রজেক্ট রিপোর্ট তোমরা প্র্যাকটিস করবে, এখন থেকেই করবে, সেটা ফাইনালও কিন্তু তোমাদের কাজে লাগবে। আরেকটা বিষয় সেটা হলো, তোমরা যারা অনলাইন পেড বেছে ক্লাস করতে ইচ্ছুক আছো, তাহলে 700147482022। তাছাড়া স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমরা দেখতে পাবে, নম্বরটা আমার এই স্ক্রিনে দেখতে পাবে। এখানে সপ্তাহে 2 দিন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে, তোমাদের প্র্যাকটিক্যাল যাবতীয় বিষয়গুলো তোমাদের আলোচনা করা হবে। তোমরা ঘরে বসেই তোমরা অনলাইন ক্লাস করতে পারবে গুগল মিটের মাধ্যমে, এবং তোমাদের সেখানে ডাউট ক্লিয়ারিং তোমাদের আছে। তোমাদের যাবতীয় বিষয় সেখানে কিন্তু তোমাদের যাবতীয় সিস্টেম তোমাদের সেখানে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা ইজি প্রসেসে তোমরা কিন্তু সেগুলো করতে পারবে, ঠিক আছে? তাহলে তোমরা কম্পারেটিভ স্কেল আর তোমরা স্কেল কনস্ট্রাকশন আর প্রজেক্ট রিপোর্ট একটা রেডিমেড তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো ফাইনালের জন্য। আমি তোমাদের যখন ক্লাসগুলো করাবো, বা তোমরা যারা পেড বেচে ক্লাস করবে, সেখানে তো এক্সট্রাভাবে একটা ক্লাস করানো হয়েই থাকে, তোমরা জানোই। আর আমার যে ইউটিউব চ্যানেলে যেগুলো ক্লাস দেওয়া থাকে, সেগুলো এমনিতেই চাহিদা অনুযায়ী কিন্তু সেখানে আমাকে কিন্তু ভিডিও করতে হয় বা ক্লাস আমাকে দিতে হয়, ঠিক আছে? সেখানে সমস্ত ক্লাস কিন্তু দেওয়া কিন্তু সম্ভব হয় না, পসিবল হয় না, ঠিক আছে? তাহলে চলো, তোমরা এবারে তোমাদের পেপার কোর হচ্ছে তোমাদের এটা তোমাদের পেপার পরীক্ষা হবে হিউম্যান জিওগ্রাফি। অর্থাৎ হিউম্যান হচ্ছে মানব ভূগোল বা মানবের ভূগোলের প্রকৃতি ধারণা বা তোমাদের বৈশিষ্ট্য। ফার্স্ট যে মডিউলটা আছে এখান থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা তুলে ধরছি, তোমরা চলো এবারে দেখে নাও সাজেশনটা। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের জিওগ্রাফি হিউম্যান যেটা পেপারটা আছে, এখান থেকে তোমাদের আমি প্রথমে 10 মার্কের প্রশ্নগুলো তোমাদের বলবো, তারপরে তোমাদের 5 মার্কেরগুলো আমি বলবো। দেখো, প্রথম যে মডিউলটা হিউম্যান জিওগ্রাফি থেকে প্রকৃতি, পরিধি, উপাদান, পদ্ধতি, এগুলো ভালো করে পড়তে হবে।
তো তোমরা 10 নম্বরের জন্য প্রথম পড়বে হিউম্যান জিওগ্রাফির প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো, মানে মানব জিওগ্রাফির প্রকৃতি পরিধি ব্যাখ্যা করো, ভালো করে পড়বে। হিউম্যান জিওগ্রাফির পদ্ধতি শ্রেণীবিন্যাস দাও, সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই 10 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা ভালো করে পড়বে। আর জিওগ্রাফির যে শ্রেণীবিন্যাস সেটা তো অবশ্যই দেখবে। তারপরে 5 নম্বর প্রশ্ন তোমরা দেখবে হিউম্যান জিওগ্রাফির উপাদান, এটি পরিবেশগত জিওগ্রাফি থেকে কিভাবে আলাদা, মানে এটি পরিবেশগত মানব থেকে কিভাবে আলাদা। হিউম্যান জিওগ্রাফির গুরুত্ব ব্যাখ্যা করো, মানে ভূগোল জিওগ্রাফি যেটা আছে তার হচ্ছে গিয়ে গুরুত্ব। তারপরে যে 2 নম্বর মডিউল থেকে তোমরা পড়বে মানব জাতির বিবর্তন ও জাতিগত বৈশিষ্ট্য। এখানে কি বলা হচ্ছে, মানব জাতির বিবর্তনের ধাপগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে। অথবা মানব জাতির বিবর্তন ও শ্রেণীবিন্যাস আলোচনা করো। রেস ও এথনিসিটির ধারণা বিশ্লেষণ করো। 10 নম্বর জন্য মনে রাখবে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, আমি স্টার মার্ক পাশে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। 5 নম্বর পড়বে রেস কাকে বলে। তোমরা এথনিসিটির ধারণা পড়লে তোমরা রেসটা পড়তে পারবে। তারপরে এথনিক গ্রুপের উদাহরণ দাও। তোমরা এই যে রেস কাকে বলে এখানেই তোমরা পেয়ে যাবে। রেস ভিত্তিক বৈষম্যের প্রভাব লিখো। তারপরে মডিউল 3 এখান থেকে পড়বে স্থান সমাজ ও সংস্কৃতি, অধ্যায়টার নাম স্থান সমাজ ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে নেক্সটে আছে অথবা দিয়ে সমাজ সংস্কৃতি বা ভাষার ধারণা বৈশিষ্ট্য, ভাষা ও ধর্মের ভিত্তিতে সাংস্কৃতিক অঞ্চল ব্যাখ্যা করো। আরেকটা তোমাদের অথবা আছে, তোমাদের দেখে নাও। 5 নম্বরের জন্য পড়বে সাংস্কৃতিক উপাদান কী কী, সাংস্কৃতিক অঞ্চল কি আলোচনা করো। তারপরে ভাষা কিভাবে সামাজিক পরিচিতির অংশ হতে পারে, ধর্মের ভৌগোলিক বিস্তার লেখো। তারপরে সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সংস্কৃতি ও সমাজের সম্পর্ক। তারপরে তোমরা পড়বে মডিউল 4 মানব সমাজের বিবর্তন। এখানে শিকার ও খাদ্য সংগ্রাহক সমাজের বৈশিষ্ট্য লেখো, ভালো করে পড়বে। খাদ্য সংগ্রাহক থেকে নগর সমাজ এক বিবর্তন ধারা আলোচনা করো। যাযাবর ও জীবন পশুপালন কী ও কেন তারা গড়ে উঠেছে ব্যাখ্যা করো। শিল্প ও নগর সমাজের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা এই 3টে প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। তারপরে তোমরা পড়বে 5 নম্বরের জন্য আত্মনির্ভর কৃষি কাকে বলে, আত্মনির্ভর কৃষির বৈশিষ্ট্য। তারপর রয়েছে পাস্টোরাল সমাজ বনাম কৃষিভিত্তিক সমাজ, সমাজ বনাম কৃষিভিত্তিক সমাজ তুলনামূলক আলোচনা করো। নগর সমাজের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর তোমরা পড়বে শিল্প সমাজের বৈশিষ্ট্য লেখো। মডিউল 5 পরিবেশের সাথে মানুষের অভিযোজন। এখানে প্রথম তোমাদের প্রশ্ন হচ্ছে আর্কটিক আফ্রিকা সাঁওতালদের অভিযোজন পদ্ধতি বিশ্লেষণ করো অথবা আদিবাসী জনগোষ্ঠীর অভিযোজন কৌশল সম্পর্কে লেখো। গাড়ি ও সাঁওতাল সমাজের জীবনধারা কেমন, পরিবেশ অভিযোজন ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের জন্য তোমরা পড়বে 10 নম্বরে তোমরা যেগুলো পাচ্ছিলে সেগুলো 5ই পেয়ে যাবে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়লে 5 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে। তারপরে তোমরা পড়বে এগুলো তোমরা একটু দেখে নাও। মডিউল 6 জনসংখ্যার সম্পদ অঞ্চল। অ্যাকারম্যানের জনসংখ্যার সম্পদ শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। অ্যাকারম্যানের বিশ্ব অঞ্চল বিন্যাস ব্যাখ্যা করো। বিশ্ব অঞ্চল জনসংখ্যার সম্পদ শ্রেণীবিভাগ সেম। পি সেনগুপ্তের ভারতের জনসংখ্যা অঞ্চল বিশ্লেষণ করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। তারপর তোমরা পড়বে মডেল, মানে অ্যাকারম্যানের যে মডেলটা রয়েছে 5 নম্বরের জন্য। তারপর যেটা তোমাদের পড়তে হবে ভারতের জনসংখ্যা সম্পদ শ্রেণীবিন্যাসের 2টি দৃষ্টান্ত দাও। ভারতের জনসংখ্যা ঘনত্বের কারণ, অঞ্চল বিন্যাসের মাপকাঠি, এগুলো ভালো করে পড়তে হবে। 7 নম্বর মডেলে মানুষ পরিবেশ পারস্পরিক সম্পর্ক। এখানে কি পড়তে হচ্ছে, পরিবেশ ও উন্নয়নের মধ্যে দ্বন্দ্ব ব্যাখ্যা করো, অথবা আছে এখানে এটা তোমরা দেখে নাও। পরিবেশগত চ্যালেঞ্জ ও মানুষের ভূমিকা লেখো। মানুষ ও পরিবেশের পারস্পরিক নির্ভরতা বিশ্লেষণ করো। 5 নম্বরে তোমরা পড়বে জলবায়ু পরিবর্তনের 2টি প্রভাব লেখো। টেকসই উন্নয়নের ধারণা, পরিবেশ দূষণের কারণ বা প্রতিকার যেটাকে বলা হয় সংকটের ব্যাখ্যা, টেকসই উন্নয়ন কী। তো তোমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। আর তোমাদের যদি মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো।